দিনটা ছিল 23শে জানুয়ারি। হ্যাঁ, ঠিক সরস্বতী পুজোর দিন। তো সরস্বতী পুজোর দিন না ছোটোবেলা থেকেই আমরা দেখতাম আমার মায়েরা সকালবেলা কী খাওয়াতো জানো? সকালবেলা তো বলতো যে খই, দই এই সমস্ত খেতে হয়। খই, দই চিড়ে একসাথে একটুখানি মেখে একটু চিনি দিয়ে খুব ভালো লাগে, এগুলো খেতে হয়। তারপরে তো দুপুরবেলা তো খিচুড়ি-টিচুড়ি খেতাম। আমি পুজো টুজো দিতে গেলে কখনো স্যারের বাড়ি গেলে সেখানেও খিচুড়ি-ফিচুড়ি খেতাম। তো আমিও সেই জিনিসটাকে মানে মিস করছিলাম। তো আমিও সরস্বতী পুজোর দিন কী করেছিলাম, এদিকে দেখো বাঁধাকপি করে নিয়েছিলাম। মানে নিরামিষই করেছিলাম একদম, মানে বাঁধাকপি আর এদিকে আলু দিয়ে করে নিয়েছিলাম। আর আমরা বলেছিলাম যে চলো সরস্বতী পুজোর দিন একটুখানি ঘুরতে যাওয়া যাক। ঘরে বসে থাকতে ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। আর বিয়ের পর আমার প্রথম সরস্বতী পুজো, তো একটু ঘুরতে না বেরোলে ভালো লাগে বলো? তো এদিকে দেখো খিচুড়ি আমি এদিকে বসিয়ে দিয়েছি। আর এটা না গোবিন্দভোগ চাল দিয়েই বানিয়েছিলাম, মানে একদম মানে নিরামিষই বানিয়েছিলাম। মানে সাথে টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম, আর টমেটোগুলো না একটু বড় বড় সাইজ করে কেটেছিলাম, যাতে লাস্ট দিকে দিয়েছি তো যাতে মানে চাকা চাকা থাকে, আর খেতে বসলে না মুখে পড়লে বেশ ভালো লাগে বেশ টমেটোগুলো। তা এদিকে দেখো আমি কাঁচা লঙ্কা আদা এগুলো সব পেস্ট করে নিয়েছিলাম। তো এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে এবার এটাকে এর মধ্যে ফোড়ন দেবো। তো দেখো চলো আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিই, মানে চাল ডাল একসাথে সিদ্ধ করে নিয়েছি হলুদ ফলুদ দিয়ে নুন লবণ দিয়ে। এবার আমি এটা ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নের মধ্যে আমি না অনেকে পাঁচ ফোড়ন দেয়, আমি না গোবিন্দভোগ চালে কখনোই পাঁচ ফোড়ন দিই না, শুধু জিরে আর হলো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিয়ে এবার এটাকে এর মধ্যে একটু হিংও দিয়ে দিয়েছিলাম, কারণ হিং দিলে না একটা ঠাকুরের ভোগের মতো লাগে খেতে, ভীষণ ভালো লাগে। যে হিংটা দিয়েছি দেখতে পাচ্ছ, হিংটা না শেষ হয়ে গেছে, তো পরে আনতে হবে। তো এদিকে দেখো দিয়ে আর এটাকে এর মধ্যে এবার ওই মশলাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে যেমন আর কি খিচুড়ি বানায় তো সেটাই করছিলাম। তো ভালোই লাগে জানো তো, সরস্বতী পুজোর দিন আমরা মনে পড়ে যায় সেই ছোটোবেলার কথাগুলো। তো সেই দিনগুলোর কথা খুব মিস করি। আর এদিকে দেখো এই লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, এই লঙ্কাগুলো হলো আমার গাছের লঙ্কা। তোমাদের তো আগে শেয়ার করেছিলাম না ভিডিওতে, যে আমার গাছে কত লঙ্কার ফুল এসেছে, প্রচুর পরিমাণে ফুল হয়েছে, সেরকমভাবে লঙ্কাও হয়েছিল। তা এদিকে দেখো আমরা চলে এসেছিলাম ইলিয়াট পার্কে। প্রতি বছরের মতো না এবছরেও আমরা চলে এসেছিলাম ইলিয়াট পার্কে, কারণ ইলিয়াট পার্কটা না খুব সুন্দর, মানে ঘোরার জন্য ভীষণ ভালো লাগে। সরস্বতী পুজোর দিন সব কাপেলরা সব বন্ধুবান্ধবরা সব একসাথে যায়, তো বেশ পার্কটা বেশ ভালো লাগে। আর ওখানে বেশিক্ষণ ওখানে স্টে করতে দেয় না, মানে বিকেল 4:30-5টা বাজলেই ওরা ওখান থেকে বার করে দেয় সবাইকে। মানে এটা হলো ঠিক ভিক্টোরিয়ার কাছে এই পার্কটা। তো আমরা গিয়ে তো বিভিন্ন রকম ছবি তুলছিলাম আমার দিদির মেয়েটার সাথে, আর আমার হাজব্যান্ড ছিল, সবাই মিলে এদিকে খুব মজা করছিলাম। তো দেখো এদিকে আমি তার সাথে সাথে এদিকে আমি রিলস করছিলাম টুকিটাকি। তো এদিকে ছবি টবি তুলে নিয়েছিলাম। আর পিছনে যে টাটা স্টিলের যে একটা মানে অফিস টাইপের আছে ভীষণ বড়, ওটা তো ভীষণ ভালো লাগে। এখানে ছবিগুলো ভীষণ ভালো ভালো আসে। আর আমরা তো এই নিয়ে বলতে গেলে আমরা ওই যে কতবার গেছি, 3-4 বছরেরও বেশি হয়ে গেছে আমরা যাই, প্রতি বছরই মোটামুটি এখানে যাই। জায়গাটা ভীষণ ভালো লাগে, এত সুন্দর গাছ ফাছগুলো লাগানো থাকে। তো আর ওদের টাইমিংটাও ভালো ঠিকই করে, কারণ বেশি লেট অবধি রাখলে তো অসুবিধা না, সবারই একটা টাইমিং আছে, কারণ দিনকাল ভালো না। তো ওরা কী করে 4:30-5টার মধ্যে সবাইকে বার করে দেয়। তো এদিকে দেখো আমরা ঘোরাঘুরি করছিলাম একটু ফুল টুল নিয়ে, আমার দিদি ফুল টুল নিয়ে এসেছিলো। তা আমরা ওখানে অনেক কিছু খেয়েছিলাম, খেয়ে দিয়ে রাত্রেবেলা ফেরার পথে এদিকে দেখো এই লস্যিটা খেয়ে বাড়ি